আকুল করিলা সফিরে আমি তারে চিনিতে কবু ওই আমি পারলাম না রে সফিরে চিনিতে আমি পারলাম না রে অজয় আমায় নাম শুনাইয়া চলে গেল আমি তারে চিনিতে তবু পারলাম না রে আরে নামে শুনাইয়া ওরে চলে গেল চিনিতে তবু আমি পারলে না রে ওরে নাম শুনাইয়া বসে চলে গেল ওরে চিনিতে আমি পারলে না রে আরে রে কি হইবে রে ললিতে আমার গতি কি ললিতায় আমার আরে আমার গতি হ্যাঁ কৃষ্ণ নামে যদি যদি রে না রয় মতি রে কি হইবে হইবে আমার গতি হরে কৃষ্ণ নামে যদি যদি না রয় মতি কি হইবে হরে আমার গতি ললিতারে কৃষ্ণ নামে যদি বলো বলো কি হইবে রে ললিতে আমার গতি কৃষ্ণ নামে যদি ওরে আমার গতি আমায় কেমাসু শুনাইল শ্যামনা ওরে নাইলা ও আমি বুঝি আমি তারে জন্মের মতো বুঝে হারাইলা
বুঝি তারে জন্মের ওই আমি হারাইলাম ওই আমি কৃষ্ণ নামে আমি আমার শ্রবণের পদ্ম দিয়া আমার মরমে প্রবেশিল ওই আমার সোনা ওই বদলিয়া ওই মরমে প্রবেশ ওই আমার আকুল করিল ওই আমার আরে ললিতা রে যদি সেই বুড়িমাকে কেউ চিনতে পারে তবে আমাকে একটিবারের জন্য তার সন্ধান যে আমার কর্ণে কৃষ্ণ নাম দিয়ে আমাকে পাগল করলো তাকে তো আমি চিনতে পারলাম না কারো শুনে আর কোনোদিন আমার বুঝি আর দেখাও হবে না কারণ আমি তো তার পরিচয় জানি না। আচ্ছা রাধে ও রাধে তুমি নাম শুনেছ বাসি যে শুনলে কেমন করে বলছে ললিতারে একদিন যমুনার জলে আমি গিয়েছিলাম আর আমি না জানি হয়েছ শ্রবণে প্রবেশিল আমি না জানি হয়েছ শ্রবণে প্রবেশিল আমি না জানি হয়েছ আমার শ্রবণে প্রবেশিল আমি না জানি শ্রবণে প্রবেশিল সেই হনে শ্রুতি হরি নীল রাধে সেই হনে শ্রুতি হরি নীল রাধে সেই হনে শ্রুতি হরি নীল রাধে সেই হনে শ্রুতি হরি আমার বদল বলতে পারে না গো বদল বলতে পারে না গো মধুমকা কৃষ্ণ নন্দী বদল বলতে পারে না গো বলছে আমি যমুনার জলে জল ভরতে গেলাম তখনই মুরলীর ধ্বনিটাই আমার কর্ণে প্রবেশ করলো আচ্ছা আর ছবি যার দর্শন করেছো কেমন করে ছবি দেখলে তখন রাধারানী বলছে ললিতা রে আরে আমি না জানি কিছু মহতে আমি না জানি ওই ফোটে সেই হনে মন চুরি গেল রাধে সেই হনে মন চুরি গেল রাধে সেই হনে মন চুরি গেল সখী রে সেই হনে মন চুরি গেল সখী রে সেই হনে মন চুরি গেল সখী রে সেই হনে মন হরি রাধারানী বলছেন সখী রে ও ললিতা আমি কিচ্ছুটি জানি না একদিন বিশাখা
আমাকে একখানা চিত্রপট এনে দেখিয়েছিল, একটা ছবি আমাকে বিশাখা দেখিয়েছে। ওই ছবিটা আমি যেদিন থেকে দেখলাম ওই দিন থেকে আমি ছবির মানুষটার প্রেমে পড়ে গেলাম। একটু মন দিয়ে লক্ষ্য করবেন, এই যে পূর্বরাগে কিন্তু কোনো সাক্ষাৎ মিলন নেই। পূর্বরাগে মিলন হচ্ছে গোবিন্দের একখানা ছবি আর রাধারানী। গোবিন্দের ছবি নিয়ে নিয়ে রাধারানী গোবিন্দের ব্যাপারে চিন্তা করছেন, এটাই পূর্বরাগ। তো ছবিটা আসলো কোথা থেকে? ওই বিশাখা একদিন অঙ্কন করে দিয়েছিল। বলছে ললিতা রে, ওই দিন হইতে ওই ছবির মানুষটার সঙ্গে আমার প্রেম হয়েছে। মনে আছে প্রথমে বলেছিলাম রাধারানী বলেছেন তার 3 পুরুষের সঙ্গে প্রেম হয়েছে, বলেছিলাম কি? তো 3 পুরুষকে, একজন হচ্ছে যার ছবি দেখেছেন সে, আরেকজন হচ্ছেন কৃষ্ণ নাম শ্রবণ করেছেন সেই কৃষ্ণ, আর হচ্ছে ছবি, আর আরেকজন হচ্ছে বংশীওয়ালা, যে বংশীর ধ্বনি করে রাধারানীর মন প্রাণ হরণ করে নিয়েছে। তাই রাধারানী বলছেন ওই 3 জনের সঙ্গে আমার প্রেম। এবার ললিতা বলছেন ও আচ্ছা, বুঝতে পেরেছি। তবে ও রাধে, এখানে 3 জন নয়, আরে 3 একার, একই 3 গো, এখানে 3 পুরুষ নয়, একজনই সে কৃষ্ণ, তার নাম কৃষ্ণ, তারই বাঁশির ধ্বনি আর তারই ছবি তুমি দেখেছো। তিনিই এক, একই 3। এক কৃষ্ণের 3টা রূপ, কিরকম? একটা হচ্ছে নাম, একটা তার ছবি, আর একটা হচ্ছে বাঁশি। একই 3, আবার বাঁশি, ছবি, নাম, ওই 3 আবার একই কৃষ্ণ, নন্দদুলাল কৃষ্ণচন্দ্র। তাই রাধে, তুমি মোটেও বিচলিত হয় না, এখানে 3 জন নয় গো, একজনই। এক কৃষ্ণেরই বাঁশি, কৃষ্ণেরই নাম, কৃষ্ণেরই ছবি, তাই তিনিই এক, একই 3। এখন রাধারানী ললিতার চরণ ধরে বসে আছে। রাধারানী এবারে ললিতার চরণ ধরে মিনতি করে বলছে, ললিতে গো, তোমরা যদি তারে চিনে থাকো, তবে আমার একখানা উপকার করে দাও, আমার একখানি উপকার করে দাও ললিতে, আমায় মিলাইয়ে দে না, আমায় মিলাইয়ে দে না, আমার ভালোবাসার মানুষানি মিলাইয়ে দে না, ললিতা বিশাখাদি সখীগণ বলছেন দেখো অবস্থা, এখন আবার ওনাকে মিলিয়ে দিতে হবে। বলছি এক্ষণে তোমাকে এনে আমরা শ্যাম মিলিয়ে দিতে পারবো না, এক্ষণে তোমাকে কৃষ্ণ এনে আমরা দিতে পারবো না। তুমি একটা কাজ করতে পারি, ওই বিশাখা যে ছবি তোমাকে দেখিয়েছিল ওই ছবিটা আরেকবার তোমাকে দেখাতে পারি।
কিন্তু সাক্ষাতে কৃষ্ণকে এখন এনে দিতে পারবো না, অসম্ভব। তাহলে বলছে কি, বিশাখাকে আজ্ঞা করা হলো, ও বিশাখে যাও, ছবিটা নিয়ে এসো রাইদনিকে দর্শন করাও। আপাতত ছবি দেখেই শান্ত থাকো, এর বেশি আমরা আর উপকার করতে পারছি না। কত বড় উপকার করেছি, আগে বলেছিল মরে যেতে চায়, হ্যাঁ, না জেনেই বলছে তিনজনের সঙ্গে প্রেম হয়ে গেছে, এক কৃষ্ণকে তিনজন বানিয়ে ফেলেছে। আমরা এখন সুষ্ঠু সমাধান করে দিলাম, আমরা দেখিয়ে দিলাম, উপকার করলাম কিনা। সে তো মরতে গিয়েছিল, কিন্তু আমরা দেখালাম এখানে তিনজন নয়, একজনই কৃষ্ণ, তুমি তারই প্রেমে পড়েছো। তাহলে এখন যে উপকার আর করতে পারছি না বাপু, ও ছবিটা দেখে তৃপ্ত হও। তো বিশাখা যখনই এনে রাধারানীর সম্মুখে চিত্রপট কানা ধরলেন, রাধারানীর সম্মুখে যখনই চিত্রপট কানা ধরলেন, রাধারানী চিত্রপট কানা দর্শন করে বিশাখাকে বলছেন, আরে এমন মূরতি কেমন করে, এমন মূরতি এমন করে, তুই কেমন করে, মূরতি কেমন করে, ঘরে লিখিলি বিশ্বকে ধৈর্য ধরে, তুই লিখিলি বিশ্বকে ধৈর্য ধরে, ঘরে লিখিলি বিশ্বকে ধৈর্য ধরে, তুই লিখিলি বিশ্বকে ধৈর্য ধরে, বাসনা জাগে, বাসনা জাগে, বাসনা জাগে, বাসনা জাগে, রূপের মানুষিয়া করি বাসনা জাগে, মানুষিয়া করি বাসনা জাগে, রূপের মানুষিয়া করি বাসনা জাগে, রূপে মানুষিয়া করি বাসনা জাগে, রূপের মানুষিয়া করি বাসনা জাগে, মনোদির করি বাসনা জাগে, আমায় পদ আনহ কাছে, আমায় আপন আমার কাছে, আনহ কাছে, আমার কাছে, এমন পুরুষ কি আর জগতে আছে, আমার পুরুষ কি আর ঘরে আছে, এমন পুরুষ কি আর জগতে আছে, আমার পুরুষ কি আর ঘরে আছে, বাসনা জাগে, বাসনা জাগে, বাসনা জাগে, বাসনা জাগে, রূপের মানুষিয়া করি বাসনা জাগে, মুখে করি বাসনা জাগে, মানুষিয়া করি বাসনা জাগে, এবার রাধারানী চিত্রপট কানা তুলে নিয়ে অমনি নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আর এমনি ললিতা বিশাখাদি সখীগণ সাথে সাথে রহস্য করে কি বলছেন, আজ মিলন হইল, মিলন হইল, চিত্রপটের চিত্রপটে মিলন হইল, চিত্রপটের চিত্রপটে মিলন হইল, চিত্রপটের চিত্রপটে মিলন হইল, চিত্রপটের চিত্রপটে মিলন হইল, মিলন হইল, মিলন হইল, মিলন হইল, মিলন হইল, চিত্রপটের চিত্রপটে মিলন হইল। মিলন হয়েছে কিসের? চিত্রপট আর হচ্ছে চিত্তপট। চিত্ত মানে হচ্ছে মন, রাধারানীর মনে আর গোবিন্দের ছবিতে। এই চিত্তপটে আর চিত্রপটে পূর্বরাগে এখানেই মিলন। পূর্বরাগে তো রাধারানী গোবিন্দের কাছে যাচ্ছেন না, যাবেন তারই আগে থেকে চিন্তা ভাবনা করছেন, আর মিলনটা হয়েছে গোবিন্দের ছবি দর্শন করে। বিশাখা রাধারানীর হাতে ছবি দিয়েছেন, রাধারানী ছবিটা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন, আর ললিতা বিশাখাদি সখীগণ বলছেন, আজ মিলন হইল, মিলন হইল, চিত্রপট চিত্রপটে মিলন হইল, চিত্রপট চিত্রপটে মিলন হইল, রাধে রাধে গোবিন্দ বল জয়, রাধে রাধে গোবিন্দ বল জয়,
আমরা পূর্বরাগের এখানে বিশ্রাম দিলাম এবং আমাদের পরবর্তী কীর্তনিয়া শ্রীমতী সীমা রায়, উনি সুদূর কুড়িগ্রাম থেকে এসেছেন আপনাদের সম্মুখে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা কীর্তন রস আস্বাদন করাবেন। আপনাদের শ্রীচরণে নিবেদন, আপনারা এরকম বসে থেকে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলাখানা আস্বাদন করবেন। এবং দুইটি কীর্তনের নিমন্ত্রণ পত্র আমার কাছে আছে। শ্রী প্রদীপ দেব বিশ্বাস মহাশয়ের নিজ বাসভবন, গ্রাম লামুয়া, ডাক লামুয়া, উপজেলা জেলা মৌলভীবাজার।